الحمد لله الحمد لله الذي وحده الصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وآله وأصحابه صلى الله على وآله وأصحابه صلى الله على وآله وأصحابه सबसे औला नबी सबसे सबसे औला सबसे अपनी मौला का प्यारा रबी दोनों लब का दुल्हा सबसे सबसे क्या खबर कितने
سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم حضرات علماء کرام مصلين اعزام رحمني ورحمكم الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানি হজের মাসের প্রথম মাস শাওয়াল মুকাররমার চতুর্থ জুমা নামাজ জুমা তাই মহল্লাকে আল্লাহর মসজিদে আসা বসার দুরূদ পাক তিলাওয়াত করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে করছি আলহামদুলিল্লাহ আর লক্ষ দুরূদ সালামের হাদিয়া গ্রহণ করছি সোনার মদিনা সরকারি মদিনা সুরুল ওয়াল মুসিনা আফতাব নবুয়ত শান রিসালাত সুলতান মদিনা তাজদার کرم সরকার দু আলম ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূরি দরবারে উচ্চ আওয়াজে একবার করছি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন গত জুমায় আমরা কুরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামলের আলোকে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য শ্রেষ্ঠত্বের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা শুনেছিলাম। একই ধারাবাহিকতায় আমরা আলোচনা করেছিলাম নবী সুলাইমানকে আল্লাহ অসংখ্য শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মধ্যে 7টা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব বলেছিলাম। গত জুমায় আমরা 3টা বৈশিষ্ট্যের আলোচনা শুনেছি। 1 নম্বর নবী সুলাইমানকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন বাতাস নবী সুলাইমানের অনুগত সুবহানাল্লাহ। 2 নম্বর তিনি তামাকে হাত দিয়ে গলায় তরল পদার্থ বানিয়ে বস্তু তৈরি করতে পারতেন। নাম্বার 3 হচ্ছে জিন জাতিকে নবী সুলাইমানের অনুগত করে দিয়েছেন সুবহানাল্লাহ। শুধু জিন জাতিকে নয়, নবী সুলাইমানের 4র্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নবী সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এমন ক্ষমতা দিয়েছেন যে ফকিকুলের ভাষা নবী সুলাইমান বুঝতে পারতেন সুবহানাল্লাহ। বিভিন্ন রকমের পাখি আমরা দেখতে পাই আকাশে উড়ে, গাছের ডালে, বাড়ির আঙ্গিনায়, বিভিন্ন জায়গায় পাখি আছে না নাই? আমরা কয়টা পাখির ভাষা বুঝি বলতে পারবো? পাখি বিভিন্ন ভাষায় আল্লাহর জিকির করছে, আল্লাহকে ডাকছে, আল্লাহর বরত্বের ঘোষণা দিচ্ছে। আমরা বুঝি? বুঝি কিনা বলেন না? বুঝি না। কিন্তু নবী সুলাইমানকে আল্লাহ এমন শ্রেষ্ঠত্ব দান করেছেন, নবী সুলাইমান পাখির ভাষা বুঝতেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنطِقَ الطَّيْرِ وَأُوتِينَا مِنْ كُلِّ شَيْءٍ إِنَّ هَذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ, আমি আল্লাহ নবী সুলাইমানকে দাউদের উত্তরসূরি করে দিয়েছি সুবহানাল্লাহ। আর وقال নবী সুলাইমান বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উল্লিমনা মানতিকাত তায়র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফকিকুলের ভাষা শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ। পাখিদের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে কে বলছেন? মিন কুল্লি শাই, ওয়াউতিনা, আমাকে দান করেছেন মিন কুল্লি শাই, প্রত্যেক বস্তুর উপর ক্ষমতা। পশু পাখি, জিন জাতি, বাতাস সবকিছুকে আল্লাহ আমার অনুগত করে দিয়েছেন।
ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন। আল্লাহ বলছেন নিশ্চয় এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব খোদার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এই শ্রেষ্ঠত্ব আল্লাহ নবী সুলাইমানকে দান করেছেন। কুরআন কারীম আমরা যদি বিশ্বাস করি তাহলে আমরা দেখতে পারবো আরো অনেকগুলো পাখির নাম থাকতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে আমি 4টা পাখির নাম কোরআনে হাকিমের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। কয়টা? 4টা। নাম্বার 1 হচ্ছে আবাবিল পাখি। তয়রান আছে না নাই? আবাবিল পাখি, যে পাখি খানায় কাবা বাদশাহ ধ্বংস করার জন্য যখন এসেছিলেন, ওই পাথর মেরে নিক্ষেপ করে তাদেরকে আল্লাহর ঘর ধ্বংস থেকে মুক্তি দিয়েছেন, আল্লাহর ঘরকে রক্ষা করেছেন, রক্ষা করতে সহযোগিতা করেছেন যে পাখি, সে পাখির নাম কি? আবাবিল পাখি। নাম্বার 2 হচ্ছে হুদহুদ পাখি। সুবহানাল্লাহ। কি পাখি? হুদহুদ। বলেন না কি পাখি? হুদহুদ পাখি। এটা এক ধরনের পাখি, যে পাখিকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন যে পাখি ভূগর্ভের উপরে থাকে, ভূগর্ভের নিচে কোথায় খনিজ সম্পদ আছে, কোথায় মূল্যবান সম্পদ গচ্ছিত আছে, কোথায় পানির নহর প্রবাহিত আছে, এই কথা হুদহুদ পাখি ভূগর্ভের উপর থেকে জানতে পারতেন। সুবহানাল্লাহ। এটা হুদহুদ পাখির শ্রেষ্ঠত্ব। এই শ্রেষ্ঠত্ব হুদহুদ পাখিকে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। নাম্বার 3 হচ্ছে কাক, গোলাপ। কাকের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইয কাররাবা কুরবানান ফাতুকব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হাবিল এবং কাবিল তারা কুরবানি করেছিল, এক ভাই আরেক ভাইকে কি করে ফেলেছে? মেরে ফেলেছে। মারার পরে কোথায় কি করবে? 1 দিন 2 দিন 5 দিন লাশ পড়ে আছে। কাবিল জানে না হাবিলকে যখন কতল করেছে কিভাবে কবর দিতে হয়, তখন ওই কাকের মাধ্যমে আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছেন। একটা কাক আর একটা কাককে মেরে ফেলেছে, মারার পরে মাটি দিয়ে তার ঠোঁট দিয়ে মাটি খনন করে সেখানে ওই পাখিটাকে টেনে গর্তের ভিতরে ফেলেছে, তার উপর দিয়ে মাটি চাপা দিয়েছে। তখন কাবিল বুঝতে পারলো মানুষকে এইভাবে করে কবর দিতে হয়। কয়টা? 3টা। 4 নম্বর পাখি হচ্ছে সালবি পাখি। যে সালবি পাখি সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াজাল্লানা আলাইকুমুল গামামা ওয়া আনসালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সালওয়া থেকে সালবি পাখি, যে সালবি পাখি জান্নাতি খাবার, সুস্বাদু পাখি। অত্যন্ত পাখির জগতে অত্যন্ত সুস্বাদু জান্নাতি যে পাখি, সেটার নাম হচ্ছে সালওয়া, সালবি পাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? 4টা। এই 4টা পাখির নাম আমি কোরআনে পেয়েছি, আরো থাকতে পারে, হয়তো আমার দৃষ্টিতে আসে না। এই 4টা পাখি সম্পর্কে আল্লাহ কোরআনে ব্যক্ত করেছেন। 1 নম্বর আবাবিল পাখি, 2 নম্বর হুদহুদ পাখি, 3 নম্বর গোলাপ কাক, 4 নম্বর হচ্ছে কি? সালবি পাখি। কি পাখি বলেন না? যেটা জান্নাতি খাবার। কি খাবার? যে পাখি জান্নাতীদেরকে আল্লাহ খাওয়াবেন এবং বনি ইসরাঈলদেরকে আল্লাহ যে জান্নাতি খাবার দিয়েছেন সেই এক ধরনের পাখি, সালবি পাখি। সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন কারীমের 27 নম্বর সূরা নামলের আলোকে হুদহুদ পাখির ঘটনা এবং রানী বিলকিসের ঘটনা শুনবো ইনশাআল্লাহ। রানী বিলকিসের নাম আপনারা শুনেছেন কিনা? রানী বিলকিস, যিনি হচ্ছেন ইয়েমেনের সাবা রাজ্যের রানী ছিলেন। ইয়েমেনের সাবা রাজ্যের রানী ছিলেন রানী বিলকিস। রানী বিলকিস তিনি অসার সম্পত্তির মালিক ছিলেন, অনেক প্রতিপত্তির ক্ষমতাধীন ছিলেন, তার বিশাল সিংহাসন ছিল। একদিন নবী সুলাইমান তার রাজপ্রসাদদেরকে তার সম্প্রদায়ের রাজ্যের একদল বাহিনী নিয়ে তিনি সফরে বের হয়েছেন। কে?
নবী সুলাইমান। ওই সফরে যখন বের হয়েছেন নবী সুলাইমান প্রতিমধ্যে মরুভূমিতে গেলেন। ওই মরুভূমিতে তার দল সৈন্যবাহিনীর পানির প্রয়োজন। কিসের প্রয়োজন? কিন্তু সেখানে কোনো পানি পাওয়া যাচ্ছে না। তখন নবী সুলাইমান হুদহুদ পাখিকে তালাশ করলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ সুলাইমান নবীকে আল্লাহ পক্ষীকুলের ভাষা কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। তিনি ফাঁকিদের ভাষা বুঝতেন, ফাঁকিদের কথা বুঝতেন। ফাঁকিদেরকে তিনি কোনো অর্ডার করলে ফাঁকিরা সাথে সাথে সে অর্ডার কি করত? পালন করত। নবী সুলাইমান এই সৈন্যবাহিনীদের পানির প্রয়োজন, কোথায় পানি পাবেন? তিনি হুদহুদ পাখিকে তালাশ করলেন। সুবহানাল্লাহ। কি পাখি? ওই যে বলছিলাম না, হুদহুদ পাখির কাজ কি? তিনি পৃষ্ঠের উপরে থেকে, জমিনের উপরে থেকে মাটির নিচে কোথায় খনিজ সম্পদ আছে, কোথায় পানি আছে, তিনি সেটা কি করতে পারতেন? দেখতে পারতেন, জানতেন। এই জন্য নবী সুলাইমান হুদহুদ পাখিকে তালাশ করেছেন। নবী সুলাইমান হুদহুদ পাখিকে তালাশ করেছেন। যে মুহূর্তে হুদহুদ পাখিকে পাবেন না, নবী সুলাইমান কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে হাকিমের 27 নম্বর সূরা সূরা নমলের মধ্যে কোট করে দিয়েছেন। জরুর সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন ওয়া তাফাক্কাদা আত-তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আল্লাহু আকবার। নবী সুলাইমান বলছেন ওয়া তাফাক্কাদা আত-তায়রা, যে সুলাইমান পাখিগুলোর খবর নিতেন। এক মুহূর্তে হঠাৎ করে তিনি হুদহুদ পাখিকে তালাশ করলেন। তিনি বলছেন মালি আলা আওয়াল হুদহুদা, আমি কেন হুদহুদ পাখিকে দেখছি না? সুবহানাল্লাহ। নবী সুলাইমান যখন হুদহুদ পাখিকে দেখছেন না, আম কানা মিনাল গায়িবিন, হুদহুদ পাখি কি করছেন? অনুপস্থিত ছিল। নবী সুলাইমান রাগান্বিত হয়ে বলছেন হুদহুদ পাখি তার অনুপস্থিতির যথাযথ যদি কারণ আমার সামনে দেখাইতে না পারে, নবী সুলাইমান বলছেন লাওয়াল জিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তি দিব, আও লাসবাহান্নাহু, অথবা তাকে জবাই করে ফেলবো। আল্লাহু আকবার। নবী সুলাইমান বলছেন কি, যদি হুদহুদ পাখি তার অনুপস্থিতির কারণ দেখাইতে না পারে, তাহলে আমি তাকে কি করে ফেলবো? কঠিন শাস্তি দিব, অথবা তাকে জবাই করে দিব। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি নবী সুলাইমানের সামনে উপস্থিত। হুদহুদ পাখি এসে বলছে নবী সুলাইমান, আমি আপনাকে একটা খবর নিয়ে এসেছি আপনার জন্য, যে খবরটা আপনি আগের থেকে জানতেন না। আপনি আগের থেকে জানতেন না। নবী সুলাইমান বলছে এটা কি খবর? আবার আমি জানি না, এমন কোন খবর আছে নাকি পৃথিবীতে? কি খবর তুমি আমার কাছে নিয়ে এসেছো? নাকি তুমি আমার শাস্তি থেকে বাঁচার জন্য আমার সাথে মিথ্যা কথা বলছো? সুবহানাল্লাহ। নবী সুলাইমান এর সামনে হুদহুদ পাখি বলছেন ফাবাকাসা বাইনা ওয়াইদিন ফাকালা আতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি আপনার কাছে এমন একটা খবর নিয়ে এসেছি যে ইয়ামিনের সাবা রাজ্যের রানী বিলকিসের খবর আপনার কাছে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ইয়ামেন দেশের সাবা রাজ্যের রানী, কোন রাজ্য? সাবা রাজ্যের রানী বিলকিসের খবর আপনার কাছে নিয়ে এসেছি। রানী বিলকিস অগাধ সম্পত্তির মালিক, অনেক শান সম্পদের মালিক। শুধু তাই নয়, ওয়ালাহা আরশুন আযীম, তার বিশাল সিংহাসন সম্বলিত বিশাল রাজ্যের অধিকারী হচ্ছে সাবা রাজ্যের রানী বিলকিস। এই কথা বলার পরে তখন নবী সুলাইমান বলছে ওয়ালা সাদাতু ওয়া সাদাততা কুনতা মিনাল কাযিবিন, তুমি আমার শাস্তি থেকে বাঁচার জন্য মিথ্যা বলছো নাকি সত্য কথা বলছো এখন প্রমাণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি ঘটনা শুনেন। নবী সুলাইমান বললেন আমি তোমাকে একটা চিঠি দিব। কি দিব? তোমার ঘটনা সত্য কিনা
সাবা রাজ্যের রানী রানী বিলকিসের ঘটনা আমার কাছে যে তুমি বলতেছো, এই কথা সত্য কিনা সেটা যাচাই করার জন্য আমি তোমার মাধ্যমে রানী বিলকিসের কাছে একটা কি দিব, চিঠি দিব। এই চিঠিটা তুমি রানী বিলকিসের কাছে নিয়ে যাবে। রানী বিলকিসের কাছে দিয়ে চলে আসবে না, রানী বিলকিসের কাছে চিঠিটা দিবে। দেওয়ার পরে রানী বিলকিস এই চিঠি নিয়ে কি করতেছে, চিঠির প্রতি উত্তরে কি বলতেছে, এই খবরটা তুমি আমার কাছে এনে দিবে। সাবা রাজ্যের রানী রানী বিলকিস তার অনুসারীরা ছিল কাফের। অনুসারীরা কি ছিল? তারা কি ছিল? আল্লাহ বলছেন ওয়াজাতুহা ওয়া কওমুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। রানী বিলকিস এবং তার অনুসারীরা তারা ছিল সূর্যের পূজারী। কিসের পূজারী? তারা সূর্যের পূজা করত। তারা কোনো মুসলমান ছিল না। তখন রানী বিলকিসের খবর হুদহুদ পাখি যখন সুলাইমান বাদশাকে দিলেন, সুলাইমান বাদশা একটা চিঠি দিলেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআতিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আল্লাহ রানী বিলকিস কে নবী সুলাইমান বলছেন, তোমাকে আমি একটা চিঠি দিচ্ছি, এই চিঠি নিয়ে তুমি সাবা রাজ্যের রানী রানী বিলকিসের কোলে দিবে। দেওয়ার পরে সেখান থেকে পিছে চলে আসবে না, তুমি সেখানে অবস্থান করবে। রানী বিলকিস কি করতেছে চিঠিটা, এটা তুমি অবলোকন করবে, সেই খবর আমার কাছে দিবে। রানী বিলকিসের কাছে হুদহুদ পাখি ওই চিঠিটা নিয়ে গেলেন, নিয়ে রানী বিলকিসের কোলে দিলেন। সুবহানাল্লাহ। কোলে দেওয়ার পরে রানী বিলকিসের কোলে যখন চিঠিটা নিক্ষেপ করলেন, তিনি বাইরে অবস্থান করছেন। রানী বিলকিস চিঠিটা কোল থেকে নিলেন, নেওয়ার পরে তার সভাসদের সব সদস্যদেরকে নিয়ে বসলেন। তিনি কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের 27 নম্বর সূরা সূরা নমলের মধ্যে আল্লাহ তা উল্লেখ করেছেন। সূরা নমলের 29 নম্বর আয়াত, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী বিলকিস তার সভাসদের সদস্যদেরকে নিয়ে বসলেন, বললেন, শুনো আমার সভাসদের সদস্যরা, আমার কাছে একটা মহামূল্যবান চিঠি এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা সম্মানজনক চিঠি আমার কাছে এসেছে। ওই চিঠিটা কি লেখা আছে আমি তোমাদেরকে শোনাচ্ছি, আমি তোমাদেরকে নিয়ে পরামর্শ করব। সুবহানাল্লাহ। রানী বিলকিস নবী সুলাইমান রানী বিলকিসের কাছে কি চিঠি লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের সূরা নমলের 30 এবং 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ব্যক্ত করেছেন। আবার আল্লাহ বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ। লম্বা সুরা কোনো চিঠি নয়, দুইটা বাক্য, দুইটা সেন্টেন্স, দুইটা জুমলা, দুইটা আয়াত, দুই আয়াত সম্বলিত একটা চিঠি। লম্বা সূরা কোনো চিঠি নয়। সেই চিঠিটা কি আল্লাহ সূরা নমলের 30 এবং 31 নম্বর আয়াতে পরিবার মধ্যে উল্লেখ করেছেন। নবী সুলাইমান রানী বিলকিসের কাছে চিঠি লিখেছেন, ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয় আমি সুলাইমান, অথবা আমি সুলাইমানের পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম, পরম করুণাময় মহান আল্লাহ যিনি দয়ালু এবং দয়াবান, তার নামে শুরু করছি। সুবহানাল্লাহ বলেন। চিঠিতে কার নাম? আল্লাহ। আমরা তো মাঝে মধ্যে বক্তৃতা দিতে উঠলে নেতা যেটা শব্দ থাকে, নেতার নাম নিতে নিতে আল্লাহর নাম ভুলে যাই। কথা বলেন ঠিক কি? নেতার নাম 100 বার নেয়, কিন্তু আল্লাহর নাম নিতে পারে না। নবী সুলাইমান শিক্ষা দিচ্ছেন চিঠি লিখে। চিঠির শুরুতে কি লিখতে হবে? বিসমিল্লাহির রাহমানির রহিম। এত লম্বা সুন্দর কোনো চিঠি নয় যে মোহাম্মদ রানী আপনি কেমন আছেন, আপনার রাজপ্রসাদ কেমন, আপনার প্রশাসন কেমন চলছে, এত লম্বা সুন্দর কোনো চিঠি লেখেন নাই। তিনি একটা বাক্যে তিনি চিঠি শেষ করেছেন, আল্লাহ তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। যে রানী বিলকিসকে নবী সুলাইমান বলছেন, আল্লাহ তা'আলু আলাইয়া, বাড়াবাড়ি করো না, তুমি ক্ষমতা
যে ক্ষমতার প্রভাব প্রতিপত্তি আমার সামনে খাটাবে না। তোমাকে আমি বলছি, তুমি তোমার সদস্যদের সব বাহিনীদেরকে নিয়ে অনুগত হয়ে মুসলমান হয়ে আমার কাছে ফিরে আসো। নরম কোনো কথা নাই। কি কথা? গরম কথা, শব্দ কথা। আল্লাহ তাআলা আলাইয়া বাবাই করিও না। তুমি অগ্নি পূজারী, তুমি সূর্যের পূজা করছো, তোমার বাহিনী সূর্যের পূজা করে, সব আরাধনা ছেড়ে দিয়ে এক আল্লাহর পূজায়, এক আল্লাহর গোলামিতে আত্মনিয়োগ করো, মুসলমান হয়ে আমার কাছে ফিরে আসো। সুবহানাল্লাহ। এই চিঠিটা যখন রানী বিলকিস পেলেন, তিনি তার সভাসদের সদস্যদেরকে নিয়ে বসলেন, পরামর্শ সভায় বসলেন। তিনি বলছেন, মারা ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদু। নবী রানী বিলকিস বলছে, হে আমার সদস্যদের সদস্যরা, আমার কাছে যে চিঠিটা এসেছে এটা খুব বড় চিঠি। বাদশা সুলাইমান আমার কাছে এই চিঠিটা লিখেছে। এখন আমি তোমাদের সাথে পরামর্শ করতে চাই, আমি কি করতে পারি। তখন রানী বিলকিসের সদস্যরা, বাহিনীরা কি বলছে শুনেন। আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। রানী বিলকিসের সদস্যরা বলছেন, আমরা তো শক্তিশালী, কঠোর যোদ্ধা, আমাদের অনেক রাজপ্রাসাদ আছে, অনেক সৈন্য সামন্ত আছে, অনেক মজবুত সেনাবাহিনী আছে, তাহলে আমরা চলেন নবী সুলাইমানের বিরুদ্ধে আমরা কি করি? যুদ্ধ করি। আল্লাহু আকবার। রানী বিলকিস যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার সদস্যদের সদস্যরা রানী বিলকিসকে পরামর্শ দিয়েছেন। রানী বিলকিস বলছে, না, একজন রাষ্ট্রপ্রধান তার সম্পর্কে না জেনে আমরা যদি তার সাথে যুদ্ধের প্রস্তুতি নিই, এটা আমাদের কি হবে? বোকামি হবে। আমরা একটা ব্যক্তি সম্পর্কে না জেনে আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি না। আমাদের উচিত হবে আমরা একটা বাহিনী, বড় একটা বাহিনীকে নবী সুলাইমানের কাছে প্রেরণ করব, কিছু হাদিয়া নিয়ে। কিছু হাদিয়া দিয়ে নবী সুলাইমানের কাছে যাবে। যাওয়ার পরে আমাদের সৈন্য সদস্যরা নবী সুলাইমানের রাজপ্রাসাদ দেখবে, তার ক্ষমতা দেখবে, তার প্রতিপত্তি দেখবে, তার প্রভাব দেখবে, তার কতটুকু ক্ষমতা, তার সৈন্যবাহিনী কেমন, তার রাজপ্রাসাদ কেমন, সব কিছু দেখে এসে আমাদেরকে একটা তথ্য দিবে, একটা খবর দিবে। এই খবরের উপর নির্ভর করে আমরা কি সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করব, নাকি তার বশ্যতা স্বীকার করে তার হাতে মুসলমান হব, এই কথা আমরা সিদ্ধান্ত নিব। রানী বিলকিসের সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নমলের 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ লিখিত করেছেন। আল্লাহ কি বলছেন? ওয়া ইন্নী মুরসালাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফাদাসিরাতুন বিমা ইয়ারমিহুল মুরসালুন। রানী বিলকিস কি করলো? তার কিছু সৈন্য সামন্ত দিয়ে, কিছু মূল্যবান হাদিয়া উপঢৌকন দিয়ে নবী সুলাইমানের কাছে তাদেরকে প্রেরণ করেছেন। কাদের কাছে? নবী সুলাইমানের কাছে। নবী সুলাইমানের কাছে যখন রানী বিলকিস তার সৈন্য সামন্ত এবং মহামূল্যবান হাদিয়া দিয়ে যখন তার কাছে প্রেরণ করলেন, যে মুহূর্তে রানী বিলকিস তার সৈন্য সামন্তদেরকে নবী সুলাইমানের কাছে প্রেরণ করেছেন, তখন রানী বিলকিসের পক্ষ থেকে হাদিয়া নিয়ে তারা নবী সুলাইমানের কাছে গেল। যাওয়ার পরে দেখতেছে নবী সুলাইমান বিশাল প্রতিপত্তির মালিক, বিশাল সাম্রাজ্যের মালিক, বাতাস যার অনুগত, জিন জাতি যার কথা শুনে, পশু পাখি যার কথা বুঝে, অনেক ক্ষমতার অধিকারী, অনেক রাজসম্পদের মালিক বাদশা সুলাইমান, নবী সুলাইমান। এই অবস্থা দেখে রানী বিলকিসের সদস্যরা হতভম্ব হয়ে গেলেন, লজ্জিত হয়ে গেলেন। হায়রে, আমরা যে উপঢৌকন নিয়ে এসেছি, যে হাদিয়া নিয়ে এসেছি বাদশা সুলাইমানের কাছে, এটা তো কোনো কিছুই না। এত বড় একটা বাদশা, এত বড় ক্ষমতার অধিকারী, যিনি পশু পাখির কথা বুঝতেন, জিন জাতিকে আল্লাহ যার অনুগত করে নিয়েছেন, বাতাস তার কথা মতে চলতেন, এত বড় ক্ষমতার অধিকারী বাদশার কাছে আমাদের এই সামান্য উপঢৌকন, এটা দিয়ে বাদশা কি হলেন না? খুশি হলেন না। বাদশা কি বললেন? এই শুনো, আতানিয়া ফাবা আতানিয়া আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। তোমরা যে উপঢৌকন নিয়ে এসেছো,
কে বলছে? নবী সুলাইমান। এটা তো কিছু না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যত বড় নিয়ামত দিয়েছেন, আমার রাজপ্রাসাদ দেখো, আমার রাজ্য সমন্ত্র দেখো, আমার সদস্যদেরকে দেখো, আমার সৈন্যবাহিনী দেখো, আমার সেনাবাহিনী দেখো, আমার প্রতিপত্তি প্রভাব প্রতিপত্তি দেখো। এত কিছুর সামনে তোমাদের রানীর এই সামান্য উপটুকুন, এটা আমার প্রয়োজন নাই। তোমরা এটা নিয়ে চলে যাও, তোমরা গিয়ে তাকে বলো আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলো, না হয় আমার কাছে মুসলমান হয়ে ফিরে আসতে বলো। মুসলিমিন, হয় মুসলমান হয়ে রানী বিলকিসকে তার মুশরিকদেরকে আমার কাছে নিয়ে আসতে বলো। সুবহানাল্লাহ। এইবার রানী বিলকিসের পক্ষ থেকে আসা সেই বাহিনীরা রানী বিলকিসের কাছে গিয়ে বললেন, মহামান্য রানী, আপনি আমাদেরকে যার কাছে প্রেরণ করেছেন তিনি এমন একজন ক্ষমতাধর নবী, এমন একজন ক্ষমতাধর বাদশাহ যার সামনে আমাদের উপটুকুন কিছুই নাই, যার সৈন্য সামর্থ্য অনেক, যার কাছে লক্ষ লক্ষ সৈন্য সামর্থ্য আছে, লক্ষ লক্ষ সেনাবাহিনী আছে, তার রাজপ্রাসাদ বিশাল, বিশাল সাম্রাজ্যের মালিক, জিন জাতি যার অনুগত, পশু পাখিরা যার কথা বুঝেন, সকল জিনেরা তার সামনে উপস্থাপন হয়ে তার রাজপ্রাসাদ পাহারা দিচ্ছেন। এমন ক্ষমতাধর বাহিনীর সামনে আমাদের এগুলো কিছু নয়। তিনি বলেছেন আপনাকে মুসলমান হয়ে আত্মসমর্পণ করে তার কাছে যাওয়ার জন্য। দেখেন, নবী সুলাইমান যখন এই কথা বললেন, রানী বিলকিস এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন যে কথা ঠিক, তার কাছে আমরা যদি যুদ্ধে যাই তাহলে আমরা হেরে যাব। কোনো ক্রমেই নবী সুলাইমানের সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে কি নয়, সম্ভব নয়। তখন রানী বিলকিস প্রস্তুতি গ্রহণ করলেন, তার সভাসদের সব বাহিনীদেরকে নিয়ে রানী বিলকিস কার কাছে যাবেন? বাদশাহ সুলাইমানের কাছে যাবেন। যখন বাদশাহ সুলাইমানের কাছে যাবেন, তখন বাদশাহ সুলাইমানকে একটা জিন এসে বলল, এই নবী সুলাইমান, আপনার দরবারে রানী বিলকিস সাবা নগরীর, সাবা রাজ্যের রানী রানী বিলকিস তার সৈন্য সামন্তদেরকে নিয়ে বসবাসী করার জন্য আপনার কাছে আসতেছে। সুবহানাল্লাহ। দেখেন নবী সুলাইমান কি হিকমত প্রয়োগ করেছেন, কেমন কারামত, কেমন মুজিজা দেখাইছেন রানী বিলকিসকে। রানী বিলকিস পরবর্তীতে মুসলমান হতে কি হয়েছে, বাধ্য হয়েছে। রানী বিলকিস যখন আসতেছে এই খবর যখন পেলেন, তখন নবী সুলাইমান বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। রানী বিলকিস তার অনুসারীরা আমার কাছে আসার আগে, কে আছো? রানী বিলকিসের সিংহাসনটা ইয়ামেনের সাবা রাজ্য থেকে আমি নবী সুলাইমানের সামনে আবার তুলে দিই। কথা বুঝতেছেন? নবী সুলাইমান একটা হিকমত করেছেন যে রানী বিলকিস আসার আগে তার বড় রাজ্যের যে সিংহাসন আছে এটা সবগুলো আমি আমার সামনে হাজির করব। তখন একটা জিন ওয়ালা ইফরিতুম মিনাল জিন্নি আলা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, বিশাল জিন বাহিনী নবী সুলাইমানের অনুগত একটা জিন উঠে বলল, মহামান্য আদালত, মহামান্য বাদশাহ, আপনি যেটা হুকুম করবেন সেটা আমরা পালন করব। আমি আছি, আপনি স্থান থেকে উঠে আগে আপনি যেখানে বসা আছেন, একটা জিন বলতেছে কাকে? নবী সুলাইমানকে। আপনি যেখানে বসা আছেন এখান থেকে উঠে আগে আমি সাবা রাজ্যের রানী রানী বিলকিসের সিংহাসন মুহূর্তের ভিতরে আপনার সামনে উপস্থিত করতে পারবো। তখন নবী সুলাইমান বললেন, তোমাকে ধন্যবাদ, তুমি নিয়ে আসো। মুহূর্তের ভিতরে ওই জিনটা তার ক্ষমতা প্রয়োগ করে ওই ইয়ামেনের সাবা রাজ্যের রানীর সিংহাসনটা নবী সুলাইমানের সামনে কি করলেন? হাজির করলেন। হাজির করার সাথে সাথে নবী সুলাইমান বললেন, শুনো, ক্বালা নাকিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আন তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। তোমরা এই সিংহাসনের একটু কারুকার্য পরিবর্তন করে দাও, আকার আকৃতি রংটা কি করে দাও, পরিবর্তন করে দাও। কেন?
যাতে করে রানী বিলকিসের সামনে উপস্থাপন করার সাথে সাথে রানী বিলকিস বুঝতে না পারে যে এটা তার সিংহাসন। সে চিনে কিনে আমি পরীক্ষা করব, তোমরা তার এই সিংহাসনের একটু কারুকার্য মডিফায়ার করে রত্ন পরিবর্তন করে তোমরা উপস্থাপন করো। মুহূর্তের ভিতরে সেই সব জিন, তার জাতিরা, তার সঙ্গী সাথীরা নবী সুলাইমানের কথা অনুযায়ী সেই রাজপ্রাসাদের আকৃতি, কালার, তারপরে ডিজাইন এগুলা কি করে দিলেন? চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করে দিলেন। যে মুহূর্তে রানী নবী সুলাইমানের সামনে উপস্থিত, রানী কাকে নিয়ে এসেছে শুনুন। রানী একা আসে নাই, তার রাজপ্রাসাদের সদস্যদেরকে নিয়ে এসেছে। রানী এসেছে 12,000 সৈন্যাধ্যক্ষ নিয়ে। 12,000 সৈন্য, একজন সৈন্যের সাথে 1 লক্ষ সৈন্য ছিল। 1 লক্ষ সৈন্যের সর্দার হচ্ছে একজন। এইভাবে 12,000 সেনাপ্রধান, 12,000 সেনাপ্রধান তার 12 লাখ সৈন্য সামর্থ্য নিয়ে রানী বিলকিস যখন আসতেছে, 3 মাইল দূরে এক ফরকস, কয় মাইল দূরে? 3 মাইল দূরে বালু উঠতেছে। নবী সুলাইমান দেখে বলল 3 মাইল দূর থেকে, কিরে এখানে এত বালু উঠতেছে কেন? একদল মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যায় মরুভূমি দিয়ে, সেখানে সাধারণ বালু উঠার তো কথা। নবী সুলাইমানকে দেখে যখন বললেন, তখন জিনেরা মুহূর্তের ভিতরে নবী সুলাইমানকে খবর দিলেন, রানী বিলকিস তার সৈন্য সামর্থ্য নিয়ে আপনার বসবাস স্বীকার করার জন্য আপনার সামনে আসতেছে। তখন নবী সুলাইমান রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসলেন, আনাই ফেললেন জিনদারা। আনার পরে সেটার কারুকার্য, সেটার আকৃতি কি করে দিলেন? চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করে দিলেন। দেওয়ার পরে রানী বিলকিস যখন নবী সুলাইমানের সামনে উপস্থিত, তার সাথে মোকাবেলা হলো। নবী সুলাইমান বলছেন, আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। আল্লাহু আকবার। নবী সুলাইমান আগে কি দিয়ে দিলেন? সালাম দিয়ে দিলেন। নবীদের সুন্নাত সালাম দাও, সালাম দেওয়া আর সুন্নাত, নবীদের সুন্নাত। আমরা অনেকে সালাম পাওয়ার জন্য বসে থাকি, অনেকে সালাম আমাকে দিবে এই জন্য তাকাই থাকি, কিন্তু আগে সালাম দেওয়া সুন্নাত, আগে সালাম দিলে সওয়াব, এটা নবীদের কাজ। নবী সুলাইমান যখন সালাম দিয়ে দিলেন, রানী বিলকিস সালামের কি জবাব দিবে? সে তো মুসলমান নয়, সে তো সূর্যের পূজারী। রানী বিলকিস কে বললেন, কি বলছেন? ফালাম্মা জাআত কিলা আহাকাযা আরশুক ক্বালাত কাআন্নাহু হুয়া ওয়া উতিনা মিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন। সুবহানাল্লাহ। রানী বিলকিস কে বললেন, এই যে একটা সিংহাসন দেখতে পাচ্ছ, এটা তুমি ছিল কিনা বলো দেখি। রানী বিলকিস বলতেছে, সিনা সিনা লাগে, তবে একটু। বলে যে এটা কার সিংহাসন? রানী বিলকিস বলছে, এটা তো আমার সিংহাসন মনে হচ্ছে, কিন্তু আমার একটু মনে হচ্ছে আমার নয়, যেটাতে দেখতে আমারটার মতো। আল্লাহু আকবার। কিন্তু নবী সুলাইমান তো একটু আকৃতি কি করেছেন? চেঞ্জ করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। যার দরুন রানী বিলকিস বলছে, এটা দেখতে তো আমারটার মতো, তবে একটু কি হচ্ছে? ব্যতিক্রম লাগছে। নবী সুলাইমান বলছেন, শুনো, ওয়াউতিনা ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন। তোমার জ্ঞান সম্পর্কে আমার ধারণা রয়েছে, তুমি একটু করে বুঝতে পারছো এটা তোমার সিংহাসন। এখন তুমি বুঝো আমার কেমন ক্ষমতা, আল্লাহ আমাকে কেমন ক্ষমতা দিয়েছে। তুমি আসার আগে আমি তোমার সিংহাসনটা তোমার সামনে উপস্থিত করেছি, আমার রাজদরবারে হাজির করেছি। তুমি এখন দেখো আমার ক্ষমতা, আমার ক্ষমতার্থী কেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। রানী বিলকিস এবার বলে উঠলো, ওয়া কুননা মুসলিমিন, আমরা আপনার কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। আত্মসমর্পণ করা এক জিনিস, ঈমান আনা আরেক জিনিস। রানী বিলকিস নবী সুলাইমানের এত ক্ষমতা দেখে আত্মসমর্পণ করেছে, কিন্তু ঈমান আনে নাই। কিন্তু নবী সুলাইমানের উদ্দেশ্য ছিল, রানী বিলকিস তার সভাসদের সব সদস্যদেরকে নিয়ে আমার কাছে মুসলমান হয়ে আসবে। কি হয়ে আসবে? মুসলমান হয়ে আসবে। যখন তিনি দেখলেন যে রানী বিলকিস বশ্যতা স্বীকার করেছে বটে, কিন্তু মুসলমান হয় নাই, নবী সুলাইমান কি করলেন? মুহূর্তের ভিতরে তাজিমদেরকে অর্ডার করলেন। কি অর্ডার করেছেন? যে তোমরা একটা রানী বিলকিসের জন্য শীষ মহল তৈরি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জিনেরা তো
সুলাইমানের কথা অনুযায়ী কাজ করে। রানী বিলকিস নবী সুলাইমানের সামনে বসা কথা বলতেছে। ওই মুহূর্তে নবী সুলাইমান একটা জিনের দলকে বললেন, তোমরা মুহূর্তের ভিতরে রানী বিলকিসের জন্য একটা শীষ মহল তৈরি করো, যেটা হবে অনেক উঁচু এবং গোটা ওয়ার্ল্ডে যে ধরনের কোন শীষ মহল আর নাই, এবং যেটা অতি আধুনিক এবং অতি খুব সৌন্দর্য, অনেক উঁচু, যেটা সবে কমপ্লিট গ্লাস দিয়ে কোনো পাথর ইট বা সেখানে ব্যবহার হবে না, এমন একটা শীষ মহল তৈরি করো। মুহূর্তের ভিতরে এইদিকে রানী বিলকিসের সাথে নবী সুলাইমান কথা বলছেন, এইদিকে জিনেরা মুহূর্তের ভিতরে বিশাল একটা শীষ মহল কি করে ফেললেন, তৈরি করে ফেললেন। তৈরি যখন শেষ হলো, নবী সুলাইমান বললেন, শীষ মহল থেকে আমার দরজা পর্যন্ত একটা জলাশয় তৈরি করো, একটা বড় একটা খাদা, বড় একটা কূপ নির্মাণ করো, জলাশয়। তখন নবী সুলাইমানের কথা অনুযায়ী ওই শীষ মহল থেকে নবী সুলাইমানের রাজদরবার পর্যন্ত ওটার সামনে একটা বড় জলাশয় কি করেছেন, তৈরি করেছেন। জলাশয় তৈরি করার পরে বললেন, এটার উপরে গ্লাস দিয়ে কার্পেটিং করো। সুবহানাল্লাহ। পানিগুলো ছিল স্বচ্ছ, একবারে পরিষ্কার। বলে যে এটার উপরে গ্লাস দিয়ে কি করো, কার্পেটিং করো। যেটার উপরে গ্লাসের নিচে যদি পানি থাকে, পানি যদি নড়াচড়া করে, তাহলে কি বুঝে যাবে এটার উপরে গ্লাস আছে কিনা? মনে হচ্ছে যেন স্বচ্ছ পানি। সুন্দর করে কার্পেটিং করে একটা জলাশয় তৈরি করলেন। জলাশয় তৈরি করার পরে নবী সুলাইমান এবার রানী বিলকিসকে বললেন, মহামান্য রানী, আপনি এই শীষ মহলে আপনি প্রবেশ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রানী শীষ মহলে প্রবেশ করবে। শীষ মহলে যাওয়ার আগে এমন একটা জলাশয় তৈরি করেছেন, যেটা দেখে ধোঁকা খাইতে হয়, যেটা দেখে কি খাইতে হয়। হঠাৎ করে দেখতেছেন বিশাল একটা জলাশয়, পানি থই থই করছে। ওই যে স্বচ্ছ গ্লাস হওয়ার কারণে পানিগুলা নড়াচড়া করতে দেখে গিয়েছে। তখন রানী বিলকিস কি করলেন, একটু করে কাপড় উঠালেন। আল্লাহ বলছেন, কি লাল হাতকুলি সারা, আল্লাহ বলছেন এটা কিচ্ছা নয়, এটা কোরআনের আয়াত। নবী সুলাইমান এবং রানী বিলকিসের ঘটনাকে আল্লাহ আমাদের জন্য ইবাদতের মাধ্যম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা সূরা নমল, সূরা নমলের 20 নম্বর থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত ঘটনা। আপনারা যারা আলোচনা শুনতেছেন, বাসায় গিয়ে বাংলা অনুবাদ দেখবেন। সূরা নমলের 20 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত নবী সুলাইমান এবং রানী বিলকিসের ঘটনা, যেটার দ্বারা সর্বশেষ রানী বিলকিস মুসলমান হতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। রানী বিলকিসকে নবী সুলাইমান কি বললেন, কি লাল হাতকুলি সারা, রানী বিলকিসকে নবী সুলাইমান বললেন যে আপনি প্রাসাদে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। রানী বিলকিস প্রাসাদে যখন যাবেন, ধাক্কা খেয়ে গেলেন, সামনে পানি। তিনি কিভাবে যাবেন? তিনি একটু কাপড় উঠালেন। যখন একটু করে কাপড় উঠাচ্ছেন পায়ের গোড়ালি পর্যন্ত, নবী সুলাইমান মুস্কি হাসি দিয়ে বললেন, রানী বিলকিস, এখানে কাপড় উঠানোর কোনো প্রয়োজন নাই। এটা স্বচ্ছ জলাশয়, যেটার উপরে গ্লাস কার্পেটিং করা, কোনো টাইলস নাই, গ্লাস দিয়ে কার্পেটিং করা হয়েছে। এখানে কাপড় উঠাতে হবে না। আপনি দেখুন, অনুধাবন করেন, আল্লাহ আমাকে কেমন ক্ষমতা দিয়েছে। এটা আমার ক্ষমতা নয়, এটা মহান আল্লাহর দেওয়া ক্ষমতা। আপনি এখন বুঝেন, পৃথিবীর জমিনে এমন একজন আল্লাহ আছে, এমন একজন স্রষ্টা আছে, এমন একজন পালনকর্তা আছে, এমন একজন ক্ষমতাধর ব্যক্তি আছে, যিনি মুহূর্তের ভিতরে মানুষকে অনেক কিছু দিতে পারেন। আপনি এবার অনুধাবন করেন, আমাকে আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছে। এতগুলো আমি কাজ করেছি, শীষ মহল তৈরি করেছি, একটা জলাশয় তৈরি করেছি, তার উপরে গ্লাসের কার্পেটিং দিয়ে আপনাকে অভ্যর্থনা জানাচ্ছি। এগুলা কোনো আমার ব্যক্তিগত ক্ষমতা নয়, এগুলো আমাকে দিয়েছেন কে? আল্লাহ। রানী বিলকিস এত বিশাল ঘটনা মুহূর্তের ভিতরে লাইসেন্স করে, পর্যবেক্ষণ করে, তার 12,000 সৈন্যের 12 কোটি সৈন্য সামন্তের সামনে সবাইকে নিয়ে রানী বিলকিস ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার রব্বুল আলামিন হাকামুল হাকিমিন সেই ঘটনা
কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরা নাহলের 44 নম্বর আয়াতে করিমার মধ্যে বলছেন, ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা'a সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। রানী বিলকিস কি বলল? ক্বালাত, রানী বিলকিস কি বলছে? রাব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার প্রভু, আমি আমার নফসের উপর জুলুম করেছি। নফসের উপর কি করেছি? আমি কাফের মুশরিক ছিলাম, জাহান্নামে ছিলাম। আপনি আমাকে অগাধ সম্পত্তির মালিক বানিয়েছেন, ইয়ামানের সামারাতের রানী বানিয়েছেন, এত প্রতিপত্তি, এত ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছেন। আমার এই ক্ষমতার সারানো দাম থাকতো না যদি আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান না হতাম। আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি বুঝতে পেরেছি আমি অন্যায়ের মধ্যে আছি। ওয়া আসলামতু মা'a সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমানের সাথে বিশ্বজ্ঞানের পালনকর্তা, বিশ্ব সভ্যতার প্রতিষ্ঠাতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল নবী সুলাইমানের ৪র্থ নম্বর বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান পশু পাখির কথা বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন, এবং নবী সুলাইমানকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, যিনি তার এই ক্ষমতা প্রয়োগ করে তিনি তার অদৃশ্যের এই ক্ষমতা রানী বিলকিসকে দেখায় রানী বিলকিসকে মুসলমান করতে তিনি বাধ্য হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল নবী সুলাইমানের ৪র্থ নম্বর বৈশিষ্ট্য। এই 7টা বৈশিষ্ট্যের কথা বলেছি। কয়টা? 7টা। নাম্বার 1 মনে আছে? নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে বাতাসকে নবী সুলাইমান আল্লাহ কি করে দিয়েছেন? অনুগত করে দিয়েছেন। নাম্বার 2 হচ্ছে তামাকে তিনি হাত দিয়ে কি করে ফেলতেন? গড়ায় ফেলতে পারতেন। নাম্বার 3 হচ্ছে জিন জাতিকে আল্লাহ তার অনুগত করে দিয়েছেন। নাম্বার 4 হচ্ছে সমস্ত ফাঁকিগুলা নবী সুলাইমানের কথা বুঝতেন এবং নবী সুলাইমানের ওয়াদা পালন করতেন। যার দরুন হুদহুদ ফাঁকি রানী বিলকিসের ঘটনা নবী সুলাইমানের কাছে উপস্থিত করার বদৌলতে নবী সুলাইমানের মধ্য দিয়ে রানী বিলকিস এবং তার রাজ্যের সবাই ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছেন একমাত্র নবী সুলাইমানের মুজিজার কারণে। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্যের কারণে, যে বৈশিষ্ট্য আল্লাহ নবী সুলাইমানকে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উল্লিমনা রাব্বিকাত তায়র, হে মানব সম্প্রদায় তোমরা শুনো, আল্লাহ আমাকে ফকিকুলের ভাষার জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 4টা বৈশিষ্ট্য আমরা নবী সুলাইমানের আজকে শুনলাম। বাকি জুমা, আগামী জুমা ইনশাআল্লাহ নবী সুলাইমানের বাকি 3টা বৈশিষ্ট্য শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আজকের যে আলোচনা করলাম, এটার দ্বারা আমাদেরকে বুঝতে হবে, আমরা যদি ক্ষমতা পাই, আমরা যদি কোনো দায়িত্ব পাই, সেই দায়িত্ব পেয়ে গলাকে সরামনা করা যাবে না, দায়িত্ব পেয়ে অহংকার করা যাবে না। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আমার আল্লাহর নবী ইরশাদ করেছেন, উম্মতরে আমার, তুমি যত বড় ক্ষমতাশীল হও না কেন, তুমি যখনই বিনয়ী হবে, তোমার আল্লাহ তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার মর্যাদা বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। মানুষ যত বড় ক্ষমতাশীল হয় তত বিনয়ী হয়। এটা হচ্ছে জ্ঞানের কাজ। কার কাজ বলেন? জ্ঞানী ব্যক্তি যত বড় ক্ষমতা হবে তত কি হবে? বিনয়ী হবে, নমনীয় হবে। কিন্তু আমাদের সমাজে সেটা এখন নাই। আমাদের সমাজে ক্ষুদ্র একটা দায়িত্ব পাইলে দরাকে সরা মনে করে, অনেক কিছু মনে করে, কারোর সাথে কোনো পরামর্শ করে না, নিজেকে নিজে বহু কিছু মনে করে। এই মনে না করার জন্য সূরা নমলের 20 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত নবী সুলাইমানের এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা যেন নমনীয় হয়ে চলতে পারি, আল্লাহ এবং রাসূলের গোলামের মাধ্যমে জিন্দেগি করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।